আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার 171 দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিল এএআইবি। সূত্রের খবর, রিপোর্টে বিমানের ব্ল্যাক বক্স বিশ্লেষণ, বিমান কর্মীদের কার্যকলাপ এবং আবহাওয়া পরিস্থিতির প্রাথমিক তথ্য তুলে ধরা হয়েছে। গত 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয় 275 জনের। তদন্তে বোয়িং এবং জিই এরোস্পেসের বিশেষজ্ঞরা যুক্ত আছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখন চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা। কালো জাদু করত পরিবার, এই সন্দেহে একই পরিবারের 5 জনকে পিটিয়ে পুড়িয়ে মারার অভিযোগ। বিহারের পূর্ণিয়ায় টেটগামা গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, কালো জাদু করত ওই পরিবার, ফলে গ্রামের অনেকেরই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। দিন 3 আগেও রামদেব ওরাও নামে এক গ্রামবাসীর ছেলের মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও একজন অসুস্থ হয়ে পড়েন। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে এবং পুড়িয়ে মারা হয় একই পরিবারের 5 জনকে। দিন কয়েক আগে মহাকাশে মানুষ পাঠিয়েছে ভারত। সেই ভারতই কালো জাদু করার সন্দেহে পিটিয়ে পুড়িয়ে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। স্কুল বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা, মৃত 2 পড়ুয়া, আহত আরও 2 পড়ুয়া এবং বাসের চালক। তামিলনাড়ুর কুড্ডালোর জেলার ঘটনা। কুড্ডালোর এবং আলাপ্পাক্কাম স্টেশনের মাঝখানে রেলওয়ে লেভেল ক্রসিং পেরোনোর সময় এই বিপত্তি। সে সময় লাইনে চলে আসে একটি প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনের ধাক্কায় রেল ট্র্যাক থেকে প্রায় 50 মিটার দূরে ছিটকে পড়ে ওই স্কুল বাস। দুমড়ে মুচড়ে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, গেটকিপার গেট বন্ধ করার চেষ্টা করছিলেন। সে সময় ভ্যান চালক জোর করে গেট পার হওয়ার চেষ্টা করতেই এই দুর্ঘটনা। তামিলনাড়ুতে রেলগেটে দুর্ঘটনায় আবারও উঠে আসছে প্রহরীবিহীন লেভেল ক্রসিং এর বিপদের প্রসঙ্গ। রেল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং দুর্ঘটনাগ্রস্ত পড়ুয়াদের অভিভাবকরা। তাদের দাবি, প্রহরীবিহীন রেল ক্রসিং এর জন্যই ঘটেছে এই দুর্ঘটনা। অভিযোগ, ওই লেভেল ক্রসিং এ গেটকিপার ঘুমিয়ে পড়েছিলেন এবং সময় মতো গেট বন্ধ করেননি। ফলে লাইনে ট্রেন আসা সত্ত্বেও গেট খোলা দেখে লাইনের ওপর উঠে পড়ে স্কুল বাসটি এবং ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। ইতিমধ্যে ওই গেটকিপারকে বরখাস্ত করা হয়েছে বলে খবর। ভগবানের উদ্দেশ্যে চিঠি লিখে আত্মঘাতী এক যুবক। তেলেঙ্গানার রাজন্না সিরসকিল্লা জেলার ভেমুলাওয়াদার এলাকার ঘটনা। মৃতের নাম দিতি রোহিত। মানসিক অবসাদ থেকে ওই সিদ্ধান্ত বলে দাবি মৃতের পরিবারের। মৃতের পরিবার সূত্রে খবর, ডাক্তার হতে চেয়েছিল যুবক। 25 বছর বয়স ছিল ওই যুবকের, কিন্তু একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এর মধ্যেই এমএসসি শেষ করে বিএড করছিলেন তিনি। শনিবার সুইসাইড নোট সহ রোহিতের দেহ উদ্ধার করেছে পুলিশ। এনকাউন্টারে খতম বিহারের ব্যবসায়ী খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বিকাশ ওরফে রাজা। গোপন সূত্রে খবর পেয়ে পাটনার মাল সালামি এলাকায় অভিযান চালায় পুলিশ। তদন্তকারীরা পাকড়াও করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত। পুলিশের পাল্টা গুলিতে খতম বিকাশ ওরফে রাজা। তদন্তকারীদের অভিযোগ, গোপাল খেমকাকে খুনে শুটার উমেশকে বন্দুক দিয়েছিল এই বিকাশ। তার থেকে একটি পিস্তল এবং তাজা কার্তুজ পাওয়া গিয়েছে। গত 4 জুলাই পাটনায় গুলিবিদ্ধ হয়ে খুন ব্যবসায়ী বিজেপি নেতা গোপাল খেমকা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।